তোমাদের যা যা দরকারি জিনিসপত্র আছে সেগুলো নিয়ে একটু বেরিয়ে এসো, মানে চটপট ঘরটা একটু খালি করে দাও। মানে ঘর খালি করে দেবো মানে? কিন্তু মা হঠাৎ করে এই ঘরটার কি প্রয়োজন হলো? যদিও আমি কোনো কারণ দর্শাতে তোমাদের বাধ্য নই, কিন্তু তাও বলছি, মানে কি 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 বলতে যাচ্ছেন বলুন বলুন না। দাঁড়াও বিস্মিতা করো, মাকে বলতে দাও আগে কি বলছে শুনিনি। রুমেলা এত জিনিসপত্র দিয়েছে জিয়াকে, আমার মানে ওদের জন্য যে ঘরটা আমি দিয়েছি সে ঘরে রাখবার জায়গা নেই। বাড়িতে চতুর্দিকে এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এটা তো কোনো কাজের কথা নয় না। এই ঘরটা অনেকটা বড়, এই ঘরে ওর সমস্ত জিনিসপত্র ধরে যাবে। আর শুধু তো যে কটা জিনিস পাঠিয়েছে সেগুলোই সব নয়, আরও তো অনেক জিনিস পাঠাবে, তাই না? তা সেই সমস্ত জিনিস এই ঘরের মধ্যে ঠিকঠাকভাবে প্লেস করতে পারবে ওরা। আর এটাই তো এবারে সব থেকে বড় ঘর, না? তাই দেরি করো না, চটপট ঘরটা খালি করে দাও। বললেই হয়ে গেল? এটা আপনার জুলুমবাজি নাকি? জুলুমবাজি হচ্ছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি। এত জিনিস মহারাজের ওই বড় ঘর ছাড়া আর তো রাখারই জায়গা নেই কোনো। সেই তো, আমাদের সবার ঘর তো ছোট ছোট। হ্যাঁ ঠিকই বলেছো, তাহলে আর ওয়েট করে লাভ কি? জিনিসগুলো এক এক করে মেজদার ঘরের দিকে নিয়ে যাই। কি বলো বাবা? দাঁড়া দাঁড়া, মহারাজ কি বলে দেখ, ঘরটা তো ওদের। কি বলছো বলো তো তুমি? হ্যাঁ ঘরটা ওদের মানে? ঘর কি কিনে রেখেছে নাকি? ওদের ঘর বলে যাচ্ছ। সেই তো, অকাত আছে নাকি? দখল করে রেখেছে তাই। দখল করে রেখেছে মানে? হ্যাঁ, এই বাড়িটা ওর বাবার মানে আমার। হ্যাঁ, 2 নম্বরই করে হাতায়নি। ও বাবা একটু চুপ করো না, তার থেকে আমি জিনিসগুলো নিয়ে যাই। আমি জানি মেজদা কিছু বলবেন, দেখি। দাঁড়া, রুমেলা চট্টরাজ ওই জিনিসগুলো তোদের জন্য পাঠিয়েছে, তোরা তোদের ঘরে রাখবি, আমার ঘরে কেন? জানতাম ক্যাগরা বাচ্চা ব্যাগরা দেবে। তাছাড়া আর পাল্টাইবে কি? এবারে আর আমি ওকে ব্যাগটা দিতে দেবো না। এই জিনিসগুলো তোর ঘরেই ঢুকবে মহারাজ। একবার যখন বলেছি আমার ঘরে ঢুকবে না, তখন ঢুকবে না। মেজদা তুই কেন জেদ করছিস বলতো? হ্যাঁ কেন বুঝতে চাইছিস না? আরে আমার ঘরে ওখানে আগে থেকেই মায়ের দেওয়া খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো আছে, আর জায়গা হবে না। এর মধ্যে রুমেলা চট্টরাজ আমার শিবের মনে মায়ের জায়গা করে নিল। মানে জায়গা না হলে তো বসার ঘর আছে, ওই যে সোফাটা, ওটা তো বসার ঘরে রাখা যায়। তাছাড়া এই ডিশ ওয়াশার, এটা কি শোবার ঘরে থাকে? রান্নাঘরে থাকে। ফ্রিজও তো রান্নাঘরেই থাকে। তাছাড়া ওই সোফাটা, ওটা ওদিকে সরিয়ে দিলেই তো হয়ে গেল। আমিও তো তাই বলছিলাম। ছাড়, কিচ্ছু ধরবি না। আর শোনো, তুমি না একদম চুপ করে থাকো। এই তোমার আশকারাতেই ও আমার গোটা বাড়িটাকে ওর সাম্রাজ্য ভেবে বসে আছে। আজকে ওর এই ঘুমুর আমি ভাঙবো। কিন্তু মা, এসব ফ্রিজ, ডিশওয়াশার, সোফা এগুলো যদি আমি ঘরে রাখেন তাহলে ঘরে তো চলাফেরার জায়গা থাকবে না। আর এগুলো তো ঘরে রাখার জিনিস নয় মা। তার চেয়ে বরং বাবা, এমন করে কথা বলছো জানো তোমার বাপের বাড়িতে কোন নবাবী বাগান আছে হাঁটাচলা করার জন্য? বিক্রিদের নবাব, বিক্রি কোথাকার। সোমনাথ মুখার্জি, মাঝে মাঝে মনে হয় যে হাটে হাঁড়িটা ভেঙে দিই। কেন যে আটকে রাখি কে জানে। এই মহারাজ চুপ কর তো, অযথা কথা বলে ঝামেলা সৃষ্টি করিস না। সাধ্যের চেয়ে বেশি বড় ঘর পেয়ে ওটাকে নিজের বলে ভাবতে শুরু করেছিস না? শোন, যদি তোর যোগ্যতা অনুযায়ী ঘর পেতিস না তাহলে আমার ওই সিঁড়ির তলাতেও তোদের ঠাঁই হতো না। আরে দূর, যোগ্যতা তো আপনার বাকি 2 ছেলেরও নেই, তাহলে অপমান বারবার আমাকে সহ্য করতে হয় কেন? কেন? নিশ্চয়ই এত কিছুর পরে চিয়ার যোগ্যতা নিয়ে তোর মনে কোনো প্রশ্ন নেই?
তাই কারোর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করিস না, বরং যোগ্যদের যোগ্য জায়গাটা ছেড়ে দে। শিবকে জিনিসগুলো তোর ঘরে ঢোকাতে দে। মিস্টার মাথা গরম, মিস্টার মাথা গরম, প্লিজ তুমি রাস্তা ছেড়ে দাও। কেউ তো আমাদেরকে ঘর ছাড়তে বলছে না, শুধু বলছে ঘরে কয়েকটা জিনিস রাখবে। ছাড়ো না। সেটা বলেছে অসম্মান করছে, সেটা দেখতে পাচ্ছ না? চোখে পড়ছে না তোমার? শোনো, তুমি যাই বলে আমি অন্য কারোর কথা রাস্তা ছাড়বো না। এখন তো যদি বাবা বলে তাহলে আমি সরে যাব, কারণ এই বাড়িটা বাবার, এই বাড়িটা ঠাম্মির। পূর্ণিমা, অহেতুক জেদাজেদি করো না। একটা ছোট্ট ব্যাপার নিয়ে কেন এত যুদ্ধ বাঁধাচ্ছ তুমি? সবাই একটু অ্যাডজাস্ট করলে যেখানে প্রবলেম সলভ হয়ে যায় সেখানে তুমি সেখানে এতটুকু অ্যাডজাস্টমেন্ট মেজদা করতে পারছে না কেন বাবা? আর তুমিও তো কিছু বলছো না ওকে। না, বলবে না তো, উনি বলবে না। আগে আমার ক্ষেত্রেও তাই করেছে, তোর ক্ষেত্রে একই অবস্থা। আমি বলছি আসলে কি বলতো, বাবা মনে করে মহারাজই তার একমাত্র সন্তান আর বাকি সব হচ্ছে রাস্তার। না না, সেই রেওয়াজ আর এ বাড়িতে চলবে না। এবার আমি বুঝিয়ে দেবো কে রাস্তার আর কে মহলের। এবার থেকে যার যার যোগ্যতা অনুযায়ী তার জায়গা স্থির হবে। মানে যার পকেট যত বড় তার জায়গা তত বড়, যার পকেট ছোট তার জায়গা ছোট। আর সেই নিয়মে শিব চেয়ার জায়গা হলো তোদের ঘরটা, আর তোদের জায়গা হওয়া উচিত স্টোর রুমে। মা ঠিকই বলছি, এই শহরে এরকম একটা রুম, সঙ্গে অ্যাটাচ টয়লেট, এতগুলো ফার্নিচার, ঘর ভর্তি, এরকম একটা রুমের ভাড়া কত হয় জানো? আর সেই ভাড়াটা দিতে গেলে কতটা খাটতে হয়, কতটা রোজগার করতে হয় জানো? সে ক্ষমতা তোমাদের আছে? ওই রুমটার ভাড়া দেওয়ার ক্ষমতা তোমার আর তোমার হাজবেন্ডের আছে? কাজেই তোমাদের ওই ঘরটা ছেড়ে দেওয়া উচিত। আর শুধু ঘর কেন, বাড়িটাই ছেড়ে দেওয়া উচিত তোমাদের। পূর্ণিমা, তুমি কিন্তু বড্ড ভুল করছো, খুব ভুল করছো তুমি। ছেলেদের মধ্যে এরকম ভাগাভাগি করো না তুমি। কোথায় মা হয়ে সন্তানদের সমান চোখে দেখবে, তা না পয়সার খোঁটা দিয়ে তুমি ওদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছো। শোনো, আমি কি করছি আমি জানি। যেটা তোমাদের কাছে অনৈতিক সেটাই আমার নীতি। আমি প্রত্যেককে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাই তাদের যোগ্যতা। আমি আমার সন্তানদের ভালোবাসি, আমি চাই যে প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক। কিন্তু হ্যাঁ, মানে সেটা করতে গিয়ে আমি অনেক সময় হয়তো অনেক অতিরিক্ত কঠোর হয়ে যাই মহারাজের প্রতি। কিন্তু তার জন্য দায়ী ও নিজে, ও নিজে। পূজারাজ বলুক, আমি যে কথাগুলো বলছি সেগুলো কি ভুল বলছি? ওদের নিজেদের কি মনে হয় না যে ওদের স্থান স্টোর রুমে হওয়া উচিত? কি পূজা, ভুল বলছে কিছু? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, আমাদের স্টোর রুমেই থাকা উচিত। আমি বলছি এবার থেকে আমরা স্টোর রুমেই থাকবো। চলো মিস্টার মাথা না।